আলাপ আলোচনা ও ঐকমত ছাড়া তাড়াহুড়ো করে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন, রাখাইনের বাস্তব পরিস্থিতি জেনে বুঝে করিডোরের বহুমাত্রিক ঝুঁকি বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি। জনগণের ম্যান্ডেট ছাড়া সরকারকে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেও জানান জামাত সহ বিভিন্ন দলের নেতারা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনীতির মাঠে কত ইস্যু, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন দাবি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আছে সরকারের বিরোধিতা, মাঠে সক্রিয় ডান বাম সব পক্ষই। ওই কমিটি বাতিল করতে হবে, কমিটি শেষ তো রিপোর্টও শেষ। এর মধ্যেই রাখাইনে জাতিসংঘের ত্রাণ পাঠাতে দেশের ভূমি ব্যবহারে সম্মত সরকার। বলা হচ্ছে এটা মানবিক প্যাসেজ বা করিডোর। যুদ্ধপ্রবণ মিয়ানমারের সাথে এমন উদ্যোগে নানা প্রশ্ন, ভয়, আতঙ্ক। কারণ রাখাইন কেবল আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের রাজ্যই নয়, চীন, ভারত, রাশিয়া সহ পরাশক্তিদের কৌশলগত স্বার্থ আছে সেখানে। সাথে বিষয়টি নিয়ে সরকারের কর্তা ব্যক্তিদের কথাবার্তায়ও তৈরি হয়েছে নানা প্রশ্ন। এই উপকার করতে গিয়ে অন্য দেশের বা অন্য কারো ক্ষতি করা, তাদের স্বার্থ প্রতিকূলে কাজ করা, এটা করতে দেওয়া ঠিক হবে না। দেশের জনগণও মানবে না এটা। দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বিশেষ করে যেসব রাজনৈতিক দল, সকলের মত নিয়ে একটা ঝুঁকিপূর্ণ এই প্রস্তাবটাকে সমাধান করা উচিত। আলোচিত এই করিডোরের ধরন, নিরাপত্তা কারা দেবে, এটি নিয়ে চীন, ভারত সহ এই অঞ্চলের দেশগুলোর মনোভাব অনেক কিছুই স্পষ্ট নয় এখনো। সিদ্ধান্ত নেয়ার আগে তা নিয়ে জনগণের মনোভাব বোঝা আবশ্যক ছিল বলেও মনে করেন নেতারা। এটা আলটিমেটলি একটা সামরিক করিডোরে পর্যবেসিত হয় কিনা, যেহেতু এখানে পরাশক্তিগুলো যুক্ত আছে, পার্শ্ববর্তী অনেকগুলো দেশের তাদেরও বহুমাত্রিক তৎপরতা আছে। ফলে আমরা আকস্মিকভাবে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো বোঝাপড়া ছাড়া, সুতরাং এ ধরনের কোনো তৎপরতা যাবার কোনো সুযোগ নেই। আমাদের এখানে কে কার সাথে কথা বলল, তাহলে তারা নীতিগত সিদ্ধান্ত নিল কিভাবে, এবং কেন এত জলদি করে, তাও অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে করলো, এটা একটা উদ্বেগের বিষয়। এই করিডোর দেয়া হলে সেটি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভূমিকা রাখতে পারে কিনা সেটিও বুঝতে চান নেতারা। বিদ্যমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাস্তব পরিস্থিতিটা কি, সেইটা আসলে রাজনৈতিক দলগুলো জানা থাকা দরকার। সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক, সেই সিদ্ধান্ত যখন সকলের সাথে আলোচনা করে নেবে, তখন জনগণ তাদের সরকারের সিদ্ধান্তের সাথে থাকবে। হিউম্যানিটেরিয়ান করিডোরের মাধ্যমে এখানে একটা প্যাসেজ তৈরি করে এখান থেকে তাদের একটা সেফ জোন করে সেখানে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন করা, প্রত্যাবাসন করা আমরা সম্মত জানাবো। কিন্তু এই প্রসেসটা হতে হবে এখানকার স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে। নানা উদ্যোগ নিলেও বাংলাদেশে থাকা 15 লাখের বেশি রোহিঙ্গার কাউকেই ফেরত পাঠানো যায়নি গেল 8 বছরে। বরং এখনো প্রায় প্রতিদিনই শত শত রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।